প্রত্যেকবারের মতো এই বছরেও বাড়িতেই বানিয়ে নিলাম কুমড়ো বড়ি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব গ্রাম বাংলায় যেভাবে ফুল প্রসেসে কুমড়ো বড়িটা তৈরি করে সেটাই আজকে শেয়ার করব। তো প্রথমেই এখানে আমি 2 কেজি কালাই নিয়েছি আর এই কালাইটা ভালো করে বেছে নিয়ে তারপরে চাকিতে ভেঙে নিয়েছি আর পানি দিয়ে ভিজিয়ে রাখছি 5 ঘন্টা মতো। তারপরে 5 ঘন্টা পরে যখন ডালটা ভালো মতো ভিজে যাবে তখন চলে এসেছি পুকুর পাড়ে। গ্রামে কিন্তু এই ডালটা পুকুরেই ধোয়া হয়, শহর অঞ্চলে যদিও সুযোগ হয় না। তো আমার বাড়ির পাশে যেহেতু পুকুর আছে তাই আমি পুকুরেই চলে এসেছি। এইবার একটা আলাদা প্লাস্টিকের জালি নিয়েছি আর এই জালির মধ্যে কিছুটা ডাল আলাদা করে উঠিয়ে নিয়েছি আর এইবার জালির সাথে কিছুটা ডাল ঘষে নিতে হবে হাত দিয়ে। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তো এইবার তারপরে পুকুরের মধ্যে জালিটা নিয়ে এইবার পানি নিয়ে অল্প অল্প করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপরে ওপরে যে এক্সট্রা খোসাগুলো উঠে আসছে সেগুলো এভাবে ফেলে দিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন। তো আম্মুকে হেল্প করার জন্য আমিও এখানে নিয়ে নিলাম। তো এখানে প্লাস্টিকের জালিতে করে ধুয়ে নিলেও হবে, আবার একটা আলাদা গামলাতেও করলেও চলবে। তো এবার আমিও একটা গামলাতে নিয়ে নিয়েছি আর এইবার দেখতেই পাচ্ছেন পুকুরে পানিতে গামলাটা ডুবিয়ে তারপরে আমিও সেম প্রসেসেই ডালটা ধুয়ে নিচ্ছি। হালকা শেক করতে হবে যেন এক্সট্রা উপরে যে খোসাটা রয়েছে সেটা বেরিয়ে। এইভাবে করে বারবার পানিটা বদলাতে হবে আর ডালটা ধুয়ে নিতে হবে যতক্ষণ না উপরের যে কালো এক্সট্রা খোসাটা রয়েছে সেটা পুরোপুরি চলে যায়। পুকুরে এই জন্যই চলে এসেছি যে পুকুরে করলে এটা একটু সহজ হয়, আর যদি কলের পানিতে করতে চান তো অনেকটা পানি লেগে যায় আর অনেকটা সময়ও লেগে যায়। তো সবগুলো ডাল ধোয়া হয়ে গেছে। এবার কলের পানিতেও পরিষ্কার পানি নিয়ে তারপরেও 2-1 বার ধুয়ে নিয়েছি। এইবার সবগুলো ডাল ধুয়ে নেওয়ার পরে চলে যাব বাটার জন্য। এখানে আমি আর আম্মু 2টা পাটা নিয়েছি বাটার জন্য আর ডালগুলোর ভিতরে যে এক্সট্রা আস্ত যেই ডালগুলো রয়েছে সেগুলো বেটে নিচ্ছি। শুনেছি এতে নাকি স্বাদ খুব একটা ভালো আসে। অনেকেই আছে ডালটা পাটাতে না বেটে অনেক সময় মিলে কিংবা ব্লেন্ডারেও ব্লেন্ড করে থাকে। আমার মনে হয় ভালো স্বাদ পাওয়ার জন্য পাটায় বেটে নেওয়াটাই বেস্ট হবে। তো প্রত্যেকবারের মতো এবারও একটু কষ্ট হলেও পাটাতেই বেটে নিতে হবে। আমি রাত্রেই বেটে রেখে দিয়েছি আর তারপরে খুব সকাল সকাল চলে এসেছি ছাদে। এবার ছাদে ডালটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুড়ে রাখা সেই কুমড়োগুলো। এই কুমড়ো কুড়োনোর প্রসেসটা আমার চ্যানেলে দেওয়া আছে, একবার দেখে আসতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশনেই দিয়ে রাখবো। আর এদিকে বড়ি দেওয়ার জন্য খিলটাও প্রস্তুত করে নেওয়া হচ্ছে। তো এইবার কুমড়োগুলো ডালের সাথে মিশিয়ে নিতে হবে আর এবার আলাদা একটি গামলাতে কিছুটা ডাল তুলে নিয়ে অনেকক্ষণ মথে নিতে হবে আর ঠিক ততক্ষণই এইভাবে চটকে মাখতে হবে যতক্ষণ না ডালটা পরিপূর্ণভাবে তুলার মতো পাতলা হয়ে আসবে। তো এবার আলাদা একটি পাত্রে পানি রাখতে হবে পাশেই আর একটু চেক করে নিতে হবে ঠিক এইভাবেই। যদি পানির উপরে একটুখানি ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে এই ডালের মিশ্রণটা পুরোপুরি বড়ি দেওয়ার জন্য রেডি আছে। এইবার যখন ডালটা মাখানো হয়ে যাবে এইবার ডালের শেপ মতো ছোট বড় করে তারপরে এভাবেই বসিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আম্মু সবগুলো বড়ি বসিয়ে নিয়েছে। তো এই বড়িটা সবগুলো বসানোর পরে একদম টান রোদে শুকিয়ে নিতে হবে টানা 4 দিন। আমার এই বড়িগুলো শুকাতে টানা রোদে দিয়েছিলাম, তাই 4 দিনের মধ্যে সমস্ত বড়ি শুকিয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেদিন ভালো রোদ হবে ঠিক সেই দিনই এই কাজটা শুরু করতে হবে। টান রোদ যদি না পাই তাহলে কিন্তু বড়ির ভেতরটা টক হয়ে যাবে, ভালো মতো সেদ্ধ হবে না। এরপরে 4 দিনের দিন আমি বড়ির যেই খিলটা রয়েছে এটা আমি উল্টিয়ে দিয়েছিলাম যেন পেছন সাইডটা আর ভেতরটাতেও ভালো মতো রোদ লাগে। আর তারপরেই 4 দিনের দিন ভালো মতো যখন শুকিয়ে যাবে তখন এভাবেই আলতো করে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধরলেই উঠে আসবে। তো এভাবেই সবগুলো বড়ি আমি তুলে নিয়েছি আর এই বড়িগুলো ইচ্ছা করলে মাঝে মাঝে একটু রোদে দিলেই চলবে। এভাবেই একটি এয়ারটাইট বক্সে রেখে সারা বছর খেতে পারবেন।